তোমার কারো ব্যাপারে আগ্রহ থাকে তাহলে গল্প করাটা খুব কঠিন কিছু না। এই খাবারটা কি মজা হয়েছে? আমার একটু অদ্ভুত লাগছে। পেট ভরে গেছে। চলো আজ অফিসে সারা রাত কাজ করি। অন্য কেউ এসে যদি আমাদেরকে এখানে দেখে ফেলে? কেউ আসবে না, আসলেও ঢুকতে পারবে না। হ্যাঁ, আমি সব লক করে দিয়েছি। চলো কাজ করি। না হ্যাঁ, না, হ্যাঁ, না। হ্যালো, মিস্টার জন। বস, মিস্টার জন বলেছেন উনি নেক্সট উইকে আসবেন। চলো কাজ করি। ফোন বাজছে। কাজের সময় ফোন ধরা যাবে না? এলিনা, তোমার হানিমুন শেষ? হ্যাঁ। এই তোমার এই অবস্থা কেন? কাজের প্রেশার অনেক বেশি? কাল রাতে ও কিছু ডকুমেন্টস নেবার জন্য এসেছিল, তারপর কি যেন হয়, লকড হয়ে গিয়েছিল। কাল রাতের কথা আর বলো না। কি হয়েছিল? ও ও আর বলো না। কাল রাতে অফিসে ওভারটাইম করছিলাম। কাজ শেষে বের হওয়ার সময় দেখি মেইন গেট লক হয়ে গেছে। মিস্টার জেমস আমাদেরকে ওভারটাইম করতে বলবে না। তুমি আবার অফিসে গিয়েছো কেন? আমার এখনো কিছু কাজ বাকি আছে, শেষ করতে না পারলে কালকে সমস্যা হবে। ওকে ওকে, কাল দেখা হবে। ওকে, বাই।
কিছু বলার নেই। কাল রাতে তুমি কি সত্যি অফিসে লকড ছিলে? মানে এই, কেউ আমার আনা ফলগুলো দেখেছো তোমরা? মিস্টার জেমস, কাল রাতে কিন্তু সারাও বাসায় ফেরেনি। আমি যতদূর জানি আপনার বাসায় কেউ গিয়েছিল। ইমরি, নেক্সট এপিসোডের থিমের ব্যাপারে প্রোগ্রাম টিমের সাথে কথা বলো। ওকে সারা। মিস সারা, কাল রাতে আমি কমার্শিয়াল একটা শুটের ব্যাপারে প্ল্যান করেছি। আপনি কি শুনতে চান? মিস সারা, শুনবেন না? হ্যাঁ, তুই কাল রাতে অফিসে এসেছিলি, ও কেবিনের দরজা লক করে দিল। তারপর সারা রাত তোরা দুজন অফিসের কাজ করেছিস। খুবই ভালো, যেন দুজন হাই স্কুলের পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলি। আরে সারা রাত একসাথে কাজ করেছিস, এখন টেক্সট করা বন্ধ কর। আমার তো বিশ্বাসই হচ্ছে না এভাবে একটা রাত নষ্ট করলি। নাকি আসলে তোরা যা করতে চেয়েছিলি সেটার জন্য অফিসে জায়গা কম ছিল? এসব কি বলছিস? এই আইটি ডিপার্টমেন্টের কালো চশমা পরা ইন্টার্ন ছেলেটা চিনিস ওকে? কাল সারা রাত ওই ছেলেটাও অফিসে ছিল। এখন সত্যিটা বল, এবার তো বলতেই হবে। আমার কাছে সাক্ষীও আছে। আসলেই তোরা সারা রাত অফিসের কাজ করেছিস, অন্য কিছুই করিসনি, কিছু করার ট্রাইও করিসনি, একটু কিছু করিসনি। হ্যাঁ, সত্যি কথা বল। বল 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 বল। মিস সারা, আমি এখন ফ্রি আছি, মার্কেটিং এর রিপোর্ট এখন দিতে পারবো। মিস সারা, শুনতে পাচ্ছেন? মিস সারা, 10 মিনিট দাও। মিস সারা, এখন প্রবলেম থাকলে আমি অন্য সময় কল করব। ইটস ওকে, নো প্রবলেম। আমি শুনছি, বলুন। ওকে। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? একটু হোল্ড করুন প্লিজ। শিওর, আপনি এখন স্টার্ট করতে পারেন। যদি কোনো চেঞ্জ থাকে আমি ইমরিকে বলে দেব ফলো আপ রাখতে। হ্যাঁ, আপনি নিজেও ওকে ডিরেক্ট করতে পারেন। ওকে, বুঝতে পেরেছি। সব মিলিয়ে কতজন? প্ল্যান ফাইনাল হতে কতদিন লাগবে? ওকে। আর কোনো প্রশ্ন আছে? সেটা কোনো সমস্যা না। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে এনি টাইম ফোন করতে পারেন। কন্ট্রাক্টটা এখনো ভুল আছে, এভাবেই পাঠিয়েছো কেন?
একটু কফি খাওয়াবে? সারা আমার একদমই বিশ্বাস হচ্ছে না, সব প্রিপারেশন নিয়ে সত্যি কিছু করিস? আস্তে কথা বল। তুই এরকম খারাপ কেন? নতুন টেক্সট এসেছে, দেখ। আজকে তাড়াতাড়ি কাজ শেষ করার ট্রাই করো, তারপর তোমার মায়ের সাথে ডিনার করে আমার বাসায় আসবে। ওয়াও, আমার বাসায় আসবে? রিপ্লাই দে তাড়াতাড়ি। আরে দে না, আমি দেখবো। তুমি কি আবার আমাকে কফি বানাতে বলবে? ও, অনেক মন খারাপ হয়েছে। ফোনে মিটিং তুই শুরু করেছিলি, ওকে কেন দোষ দিচ্ছিস? ওর কারণেই তো আমাকে এত রাতে মিটিং করতে হয়েছে। ও আমাকে প্রমোশন দিয়ে ভিপি বানিয়েছে। পিটারের এটা নিয়ে মেজাজ খারাপ, সেজন্য ও ইচ্ছা করে অত রাতে আমাকে কল করেছে। যদি কল না ধরতাম তাহলে আরো ঝামেলা করতো। তুই ওকে বলবি তোর কথা যেন শুনে, কারণ তুই ভিপি। আমি তো ওকে বলেছিলাম ভিপি হতে পারবো না। হ্যাঁ, তুই এটা নিয়ে টেনশন করছিস কেন? আমি তো ভেবেছিলাম কি না কি। শোন, কত এমপ্লয়ি আছে প্রতিদিন প্রমোশনের স্বপ্ন দেখছে, আর তুই পেয়েও ছেড়ে দিচ্ছিস। তুই কি কনফিউজড? আরে তা বলছি না, তুই তো আমার বাসার অবস্থাটা ভালো করেই জানিস। ও আমাকে এই পজিশন থেকে সরাতেই চাইছে না। আমি বারবার বললে ওরও হয়তো মন খারাপ হবে। শোন, একটা কথা বলি, ওর যদি সত্যি এটা নিয়ে মন খারাপ হয়, মানে ও সত্যি তোর কেয়ার করে। দেখ, বেশিরভাগ ছেলেরাই চায় তাদের বউ সারাদিন বাসায় কাজ করবে, কিন্তু ও তোকে প্রমোশন দিয়েছে কারণ ও চায় তুই যেন ওর সাথে বেশি টাইম স্পেন্ড করতে পারিস। সব থেকে ইম্পর্টেন্ট, ও তোকে ট্রাস্ট করে, সারা ভরসা করে। আমি জানি, কিন্তু আমার মা। সারা, কথাটা শুনতে হয়তো তোর খারাপ লাগতে পারে, কিন্তু তুই চিন্তা করে দেখ, ফিউচারে তোর বিয়ে হয়ে যাওয়ার পরে সারা জীবন তোর পাশে কে থাকবে বল? তোর বাবার অ্যাক্সিডেন্টের ঘটনার পর থেকেই তোর ক্যারিয়ার আর রিলেশন সব তোর মাকে কেন্দ্র করেই হয়। নিজের ব্যাপারে তোর কোনো চিন্তা নেই। এটাও সত্যি যে ডিসিশন নেবার আগে ওর উচিত ছিল ডিসকাস করা, কিন্তু বিষয়টা ভেবে দেখ, এই জবটা কিন্তু তোর জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ এই জবের অনেক ভ্যালু আছে সারা। এলিনা, আজকে সবাই একসাথে ডিনার করার কথা ভুলে যেও না। তুই এখনো রাগ করে আছিস? আর কতদিন আমার বাসায় থাকবি? কেন, আমি থাকায় তোর অনেক সমস্যা হচ্ছে? টপিক চেঞ্জ করলে কি প্রবলেম সলভ হয়ে যাবে? তুইও তো টপিক চেঞ্জ করিস। যাই হোক, আমি আর ওকে দেখতে চাই না, জীবনেও আগে গিয়ে ওর সাথে কথা বলবো না। এই ধরনের চিন্তা ভাবনা সম্পর্কের জন্য ক্ষতিকর। কি মনে হয় আমি ঝোঁকের মাথায় ডিভোর্স দিয়েছি? তাহলে তুই বল, ওর জায়গায় তুই হলে সামান্য একটা ব্রেসলেটের জন্য তোর বিয়ের রিং দিয়ে দিতি? বিয়ের দিন যখন আমাকে রিং পরিয়ে দিয়ে চোখে চোখ রেখেও তাকিয়েছিল, মনে হয়েছিল সারা জীবন আমি ওর উপর ভরসা করতে পারবো। আর যখন আমি ওকে রিং পরালাম, আমার কাছে ওই রিংটা ছিল প্রতিশ্রুতির চিহ্ন। সারা জীবন সাথে থাকবো সেই প্রতিশ্রুতি। রিংটা সবসময় হাতে থাকবে, কিন্তু ও কি করলো? কিছু না ভেবে ওটা অন্য মানুষকে দিয়ে দিল। ও বুঝতেই পারছে না আমি কেন এত রাগ করেছি। অনেক কষ্ট পেয়েছি আমি। এই কষ্টটা ওর কাছে জেদ মনে হচ্ছে। তুমি কাল রাতে বাসায় আসোনি, ধরে নাও এগুলো রুমের ভাড়া।
তোমার আঙ্কেল হিসেবে আমি তোমার ভালো চাই, তুমি যেন ভালো পারফরমেন্স করো। ইয়েস। এলিনা এখনো নিচে আছে, ও আর সারা প্রতিদিন একসাথে কফি খেতে নামায়। তোমাকে কে বলেছে যে আমি ওকে দেখতে এসেছি? শোনো, তুমি যদি ওর কাছে মাপ চাইতে এসে থাকো, ওর রাগ ভাঙাতে চাও, তাহলে প্লিজ ওর কাছে যাও। আমার কাছে এসে আমার কাজে ডিস্টার্ব করো না, আর আমার বাসায় থেকো না ভাই। আমাকে আঙ্কেল ডাকো। আমরা আগেও তো একসাথে থাকতাম এবং তোমার কখনো তাতে কোনো সমস্যা হতো না, তাহলে এখন সমস্যা হচ্ছে কেন? আচ্ছা, বুঝতে পেরেছি। বাসায় অনেক বোরিং লাগে, আর অফিস তো অনেক এক্সাইটিং। আচ্ছা, তোমার সমস্যাটা কি? তুমি এখন এখান থেকে উঠে যাও। এভাবে কথা বলছো কেন তুমি? ওঠো বলছি। না না জেমস, না স্টপ, আমাদের এই স্টপ, ফাইলগুলো না জেমস, ব্যাপারে- আহ! ওঠো বলছি, তুমি এখনই এখান থেকে ওঠো, চলে যাও এখান থেকে। আর এখন না গেলে আমি সিকিউরিটি রাখবো কিন্তু। বিয়ের রিংটা ওভাবে দিয়ে দেওয়া কি ঠিক হয়েছে?